বাচ্চা হারানোর কষ্টে খাঁচার ভেতর চুপচাপ বসে থাকে বানরটি। কখনো খাঁচার ফাঁক ফোকর খুঁজে বের হওয়ার জন্য, কখনো আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন খুঁজে ফেরে সেই মুক্ত পরিবেশ, সেই রাস্তাঘাট যেখানে একসময় দাপিয়ে বেড়াতো সে। পুরান ঢাকার অলিগলি ছিল তার খেলার মাঠ, কিন্তু ২১ জুলাই গ্যান্ডারিয়ার একটি ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে যায় বানরটি। ছাদ থেকে পড়ে মুহূর্তেই বদলে যায় বানরটির সব কিছু। গুরুতর আহত হয়ে হারায় নিজের সন্তানকেও। তবে চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ, দ্রুতই নিজ ঠিকানায় ফিরবে বানরটি। কেয়ার বিভাগরা বানরটির নাম দিয়েছেন মনু। এখন ওর অবস্থা যথেষ্ট ভালো, সে দারুণ অ্যাক্টিভ, সে চলে যেতে চাচ্ছে, থাকতে চাচ্ছে না, এবং সে খাবার খুব সুন্দর খায়, পাকা আম খুব পছন্দ তার। আর তার যেই ওন্ডটা হয়ে গিয়েছিল, যে এক জায়গায় থাকতে থাকতে ওর হচ্ছে যে পেছনের অংশটায় গর্ত হয়ে একদম ইনফেকশন হয়ে গেছিল, ম্যাগট হয়ে গেছিল, পোকা, ওই জায়গাটা এখন ধীরে ধীরে হিল হয়ে প্রায় বন্ধ হয়ে আসছে আর কি। ২১ জুলাই গুরুতর আহত বানরটিকে উদ্ধার করে বন অধিদপ্তর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা। পরে তাকে প্রাণী অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের লাইফ কেয়ার ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হয়। পড়ে যাওয়ার থেকে শুরু করে যে ২-৩ দিন একটু ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে ছিল, সেখানে তো তারা ওইভাবে নজর দিতে পারেননি। খুব স্বাভাবিকভাবে তাদের আসলে লোকবলটা নাই, যে ক্লিনিক্যাল যে কেয়ারটা দিতে হবে সেটার জন্য তো আসলে স্পেশালাইজড মানুষ লাগে। তো সেই কারণেও আসলে ওইখানে ইউরিন থেকে বার্ন হয়ে স্কিনগুলো সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়। বানরটি প্রথম দিকে দুর্বলতার কারণে নিস্তেজ থাকলেও সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে মেজাজের মাত্রাটা দিনে দিনে বাড়ছে। মনু সারাদিন ওর সাথে যে বিড়ালগুলো আছে সেই বিড়ালগুলোকে দেখে আর ঘুমায়, এবং খাবার খায়, ক্ষণে ক্ষণে খায় সে। আর আমার মনে হয় যে ও ফিরতে চায়, কারণ ও মাঝে মাঝে দেখি যে বাইরে আকাশের দিকে তাকায়, খাঁচার বাইরে তাকায়। আর আরেকটা কাজ সে করে, খাঁচাটাকে ধাক্কাতে ধাক্কাতে এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে যায়। বন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দ্রুতই মনুকে পুরান ঢাকার নিজ এলাকায় ফিরিয়ে দেওয়া হবে। অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ মনু, তবে ছাড়ার আগে আল্ট্রাসাউন্ড সহ আরও কিছু পরীক্ষা করা হবে বলে জানান লাইফ কেয়ার ক্লিনিকের ভেটেনারি সার্জন আরিফা আক্তার। তার যে একটা ফিজিক্যাল যে একটা লোড গিয়েছে, তার যে কষ্ট হয়েছে, ওই কষ্টটা সে প্রথম ২-৩ দিন সে দুর্বল ছিল। তারপরে সে খাওয়া দাওয়া একটু কমই করতো। তো যখন আমরা হচ্ছে ওই যে তাকে একটা বানরের পুতুল এনে দিয়েছিলাম, ওইটার উপর যে সে একটু ছিঁড়ে টিড়ে টর্চারের মতো করেছে, তারপর থেকে সে দেখলাম যে নর্মালি যে একটা চাঞ্চল্য তার মধ্যে ওটা চলে এসেছে। ফলো আপে রাখা হলে ভালো, কিন্তু যে জটিলতা নিয়ে সে এসেছে ওই জটিলতাটা এখন আর নেই। এই বানরটির চিকিৎসায় বন অধিদপ্তর এবং ফাউন্ডেশন একই সঙ্গে কাজ করছে। তবে প্রাণী অধিকার কর্মীরা বলছেন, ভবিষ্যতে সরকারি বেসরকারি সংস্থার মধ্যে আনুষ্ঠানিক চুক্তি থাকলে বন্যপ্রাণী উদ্ধার ও চিকিৎসা আরও সহজ হবে।